আয় এদিকে আয়, তোর লাগাইস কাম আছে এদিকে আয়। তুই আসো কা, নাম কি তোর? নাম কি? নাম কি? আরিফ আহমেদ। তা আসো কা, তুই আইসো কুমনি দিয়া? আসি বহুত দূর থেকে। বহু দূর কোথায়? আসি ঢাকা থেকে। ঢাকা থেকে? কাল মার দিমু। তুই পিরোজপুর আইসো না? যাই হোক, পিরোজপুর থেকে আইসি। তুই পিরোজপুর থেকে আইসো কা? আনলে দেখা করতে। আমি কেডা? আমি জুন দে ভাই। দিনবন ভাই? জি। দিনবন ভাই হ্যাঁ। না বিনোদন ভাই? জুন দে আমি নাম পাই। আচ্ছা, নাম উচ্চারণ হয় না। যাই হোক, ঠিক। আইএস চৌরাস্তায় বই করছো কি? চলো তো ইয়া আমি কইছিলাম ওই আপনি মই একটা সেলাই আমার উল্লে লাগে। বংশ কি দোহান বংশ? আমি কোন তারপুর ভাঙ্গি না, আমি মাথা খাওয়াইছি, মাথা খাওয়াইছি। মাথা পিটাইছো? হ্যাঁ। এই মাথার এই পেশে রক্ত বেরিয়েছে কেন? দেই দেই এদিক যা। এই কান আর এই পেশে রক্ত বেরিয়েছে ও কেমনে? পিরিতে পিরিতে একটু ক্লোজে আয় তো ক্যামেরাটা। এই যে রক্ত বেরিয়েছে কেমনে? ওই তাতে তো পিটাইছো? হ্যাঁ। মাথা পিটাইছো? কে পিটাইছো কা? ও মাথা গরম গরম দিকে। মাথা গরম হয়ে গেছে? জি। কি লাগে মাথা গরম হয়েছে? কি লাগে? আমার মাথা গরম উল্লে কথা কইলে। দেখা করতে চাইছো আমার লগে? হ্যাঁ। হেরা কইছে দেখা হরাই দিম না, তুই যা পিরোজপুর এর যাই জন্য? না উল্লে কথা কইছি। উল্টা কথা কয়? হয়। আচ্ছা যাই হোক, ওর নাম আরিফ আহমেদ। ও আসছে সুদূর পিরোজপুর থেকে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। এই জন্য একটু দুষ্টুমি করে ভিডিওটা শুরু করছি। ও একটু মানসিক ভারসাম্যহীন বলা যায়, মানে ওর একটু মানসিক সমস্যা আছে। শুধু দেখা করতে আসছে এরকম না, ও দেখা করতে আসছে পুরো পটুয়াখালী ট্রেন করে ফেলছে এবং পুরো চৌরাস্তা ধারে আর মাথায় তুললে নাচাইছে। মানে ও, আমি ছিলাম ঘুম থেকে উঠতে, ঘুমাইতে দেরি হয়েছে, উঠতেও দেরি হয়েছে। ঘুম থেকে উঠে দেই আমার ফোনে 8-10টা কল। এই যে দেখেন ছাদে যেই সব মানুষ আসছে, আমি টাকা দিয়ে আনতে পারতাম না, একটু ঘুরেই দেখা। হ্যাঁ, আমি টাকা দিয়ে আনতে পারতাম না। এই মানুষগুলো সব আমার ছাদে আসতে বাধ্য করছে। মানে ও চৌরাস্তায় সব হোটেলে ভাঙচুর শুরু করছে, এমন সিচুয়েশন ক্রিয়েট করছে, মানুষজন চৌরাস্তায় ভিড় জমিয়া ও পুরা মানে গাড়ির তলে পড়ে যাবে এমন অবস্থা। নিজের গা নিজে ফাটাইয়া জাস্ট কইছে বিনোদন বেলায় দেখা করবো। আচ্ছা, আমি একটা কথা কই। হ্যাঁ আমি এক প্রোগ্রাম আমি পটুয়াখালী আসি। হ্যাঁ। আমাদের ক্ষমা চাই, আর আপনারা এদিন ভুল করে আইবেন না। না। একজন লাগে অন্য এভাবে পিন আছে, হ্যাঁ বললে কথা কইয়া ও সুন্দর। ওর কথাটা হয়তো সবাই বুঝেন না স্পষ্ট। ও বলছে যে হুট করে কেউ আসবেন না, আমার মতো টিমের সাথে যোগাযোগ করে এরপর বিনোদন ভাইয়ের সাথে দেখা করতে আসবেন। আমি পটুয়াখালী আর দিব না আমনো। কে? আপনার কথা হবে আপনি পিরোজপুর গেলে। আচ্ছা, আমি পিরোজপুর গেলে তোমাকে পেয়ারা বাগান ঘুরিয়ে দেখাবা? পেয়ারা বাগান সলুকাটি। হ্যাঁ। আচ্ছা, এখন তুমি যে পটুয়াখালী আসলা, জি। চৌরাস্তায় বসে মানুষজন ভিড় জমাইছো, যা যা করছো ওটা বাদ, আসার পর আমার কাছে আসার পর তুমি কেমন খুশি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দর্শক আমি আসল ফেসবুক পেজকে 1 মিলিয়ন করে দেন তাড়াতাড়ি। যা, 1 মিলিয়ন ফলোয়ার হইলে আমি পিরোজপুর যাবো তোর। ইনশাল্লাহ 1 মিলিয়ন ফলোয়ার হইলে আমি পিরোজপুর তোমার লইয়া পেয়ারা বাগানে ঘুরবো। পেয়ারা খাওয়াবা? ইনশাল্লাহ। টাকা দিতে পারবো না কিন্তু আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে। ওই আমার পাইনমেটস ডায়লগটা একটু কই দাও তো। পানি পান পাঁচ 500 টাকা। আর একটা কথা কামু, হ্যাঁ। এই আমার এই আপনার দর্শকরা আছে, আপনি আছে, সবাই বড় কুলান লাগবে ফেসবুক পেয়েছে। আপনি আনলে সবাই বড় মারছেন। কেডা বলক মারছে? আপনি এবার আমার টিমের যে শালায় বলক মারছে তোরে, হ্যাঁ। ওরে আমি টিমে কোনে তালাক দেবো। কারণ ও বলকের কথা কইছে। ভাই, একটা দিনে যদি একটা মানুষের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে ডেইলি 150-200 কল দেয়, কাসর একটু কম তো আপনারা কয়টা কল দিয়েছে 2 দিনে? আমি বলবো না, আমি জাস্ট একটু দেখাই। আমি ও আমার এত পরিমাণ কল দিছে, আসলে অনেক সময় অনেক সব কল এই যে দেখেন আমার, এই যে দেখেন ও আমার, এগুলো সব হচ্ছে গিয়ে ওর কল। আমি মাঝে মাঝে রিসিভ করছি, এই যে 48 সেকেন্ড, এগুলো সব ওর কল এবং ভয়েস। এই যে দেখেন প্রায় 1 থেকে 150 কল এবং ভয়েস দিছে ও আমার। এটা শুধুমাত্র আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে, এছাড়া হচ্ছে গিয়ে আমার মেসেঞ্জারে, তারপর হচ্ছে গিয়ে আমার ফোনে আরো অনেকগুলো কল দিচ্ছে, যেগুলো আমি দেখাইতে পারলাম না এখন। তোমাকে কয়টা কল দিয়েছে কও? আমার মিনিমাম বিপিএল এর আগে থেকে এই পর্যন্ত কত লাখ 2 500-600 কলের উপরে বেশি হয়ে গেছে। তারপরে চৌরাস্তায় মেট্রো যাইয়ে যা হয়েছে, পারলে মানুষ আমার বানাইতে দৌড়েই অটোর তলে যায় কতক্ষণ, দৌড়েই দোকান যায় কতক্ষণ, মাথা পিঠে পুরো প্লাট বেরিয়ে রয়েছে শরীর দিয়া। চৌরাস্তায় গেছে এক হোটেলের কাকা ধরিয়ে রাখছে আমাকে, ক্লোজ একদম কাকা। যে কয় আমি যদি আর না ধরিয়ে রাখতাম এতক্ষণ, তো এতক্ষণ অটোর তলে পড়তেন আর গাড়ি তল পড়তে। যাই হোক, ওকে নিয়ে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটা, জাস্ট কেউ বিনোদন ভাইয়ের সাথে দেখা করতে আসলে একটু আগে যোগাযোগ করে আইসেন। আর দ্বিতীয়ত হইলো, ওরে নিয়ে ভিডিও করার একটাই উদ্দেশ্য যে এর থেকে বড় ভালোবাসা আমার জন্য আর হয় না। যে ও দুনিয়ার কিছু বোঝে না, লেখাপড়া বোঝে না, ও খাওয়া দাওয়া হয়তো বা বোঝে না, দুনিয়ার সামাজিকতা বোঝে না, কিন্তু বিনোদন ভাইয়ের কন্টেন্ট বোঝে।
বিনোদন ভাইকে দেখে বিনোদন ভাইকে ভালোবাসি, এই ভালোবাসাটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সব থেকে বড় ভালোবাসা। এর থেকে নাম যশ খ্যাতি আমার কাছে কিচ্ছু মনে হয় না, জাস্ট এই ভালোবাসাটাই আমি মনে করি যে আমার বড় অর্জন।